হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, গীতার আলোকে মানব জীবন সেমিনারে আপনাদেরকে সুস্বাগতম। তো আমরা আজকে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 8 নম্বর শ্লোক পাঠপূর্বক শ্রবণ করব। তো এই প্রসঙ্গটা কি ক্রম আসছে সেটা আমরা আগে জানি যে দুর্যোধন পাণ্ডব পক্ষের মহারথী মহাযোদ্ধাদের বর্ণনা করার পর তার গুরু দ্রোণাচার্যের উৎসাহ বাড়ানোর জন্য, সমস্ত সৈন্যদের উৎসাহ বাড়ানোর জন্য তিনি ইচ্ছা করে তিনি বলছে, আমাদের যোদ্ধারা দেখুন। তিনি কি বলতে চাইছেন এই পরবর্তী শ্লোকে বর্ণনা রয়েছে, যাতে সমস্ত সৈন্যরা শক্তি পায়। সেই জন্য তিনি বলছেন, কি বলছেন আমরা শ্লোকটা পড়ি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামপি কর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। যদি আপনাদের কাছে বইটা থাকে, আপনারা বইটা সঙ্গে রাখবেন, পড়বেন প্রতিটা শ্লোক। তাহলে কি হবে, এই বইয়ের একসাথে শুনছেন আর পড়ছেন, তাহলে খুব সুন্দর হবে। তো এখানে বর্ণনা করছেন যে সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী, মানে অশ্বত্থামা দ্রোণাচার্যকে বলছে আপনার মতোই ব্যক্তিত্বশালী, আপনার মতোই শক্তিশালী ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তির পুত্র ভূরিশ্রমা, যারা আজ পর্যন্ত কোনোদিনও হারেনি, সব সময় সংগ্রামে বিজয়ী, এরা আজ পর্যন্ত হারেনি। দেখুন, এটা গুরুত্বপূর্ণ শিক্ষা কি, যদি ভগবান কাউকে রক্ষা করতে চায়, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারবে। আর যদি ভগবান চায় কাউকে আমি মারবো, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে রক্ষা করবে। এখানে দেখুন, এত এত মহান মহান যোদ্ধা কোনোদিনও হারেনি, ভগবান বলছে তোমাদেরকে আমি বধ করবো। পারলো না কিন্তু তাদেরকে বাধাতে। সেই জন্য শিক্ষাটা এটাই যে মহান ব্যক্তিরাও অনেক সময় ভুল পক্ষে থাকতে পারেন, কিন্তু যেমন ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, এরা অত্যন্ত মহা জ্ঞানশালী, শক্তিশালী, ব্যক্তিত্বশালী, কিন্তু তা সত্ত্বেও মহান জ্ঞানী হওয়াটাই যথেষ্ট নয় যদি তা ধর্মের পথে না থাকে, যদি তা ভক্তময় জীবনে না থাকে, তাহলে সে জীবনের কি দাম? অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য, কিন্তু ধর্মপথে নয়, সেই জন্য তার জ্ঞানের কোনো লাভ নেই। এটাই আজকে শিক্ষা। ভীষ্ম, দ্রোণ, কর্ণ অত্যন্ত জ্ঞানবান, এমনকি দানশালী ছিলেন। কর্ণ সবচেয়ে বড় দানী ছিলেন, কিন্তু এখানে লিখছেন সেই সমস্ত প্রতিভার কি দাম যদি তা কৃষ্ণ সেবায় না লাগে। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, আজকের শ্লোক থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আমরা যতটুকু আমরা আমাদের গুণ প্রতিভা থাকুক না কেন, সেটাকে ধর্মের পথে, সেটাকে সৎ পথে এবং সেটাকে ভক্তিময় জীবনে আমাদেরকে প্রয়োগ করতে হবে। হরে কৃষ্ণ। बोले काट देंगे।